যে ঘাট কখনো ঘুমায় না, প্রতিদিন লাখো মানুষের পদচারণা, শত শত বিশাল লঞ্চের গর্জন, আর বুড়িগঙ্গার বুকে ভেসে চলা হাজারো গল্পের সাক্ষী এই সদরঘাট। 1800 সালে টমাস এই বুড়িগঙ্গা নদীর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে উনি লিখেছিলেন, বর্ষাকালে যখন বুড়িগঙ্গা পানি পূর্ণ থাকে তখন ঢাকাকে ভেনিসের মতো লাগে। তো আপনার কেমন লাগে আসলে? আপনি তো সারাদিন এখানে থাকেন। তো ভালোই লাগে, আমি কাজ করতে আছি সারাদিন, কাম আমার এটা। আজকে আপনাদেরকে নিয়ে যাব ইতিহাসের এক গহীনে, জানাবো মুঘল আমল থেকে বর্তমানকাল পর্যন্ত সদরঘাটের ইতিহাস। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এই সময়টা হচ্ছে যে ধরেন যে একেবারে মানে খাই সময়। ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে, তারপরেও বৃষ্টির মধ্যেই আমি সদরঘাট যাব, কারণ বৃষ্টির মধ্যে অন্যরকম একটা মজা হবে। আমি যাব ভিক্টর ক্লাসিক দিয়ে। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট বাস পুরান ঢাকা ঘোরার জন্য। আর আপনারা যারা আমার সাথে ঘুরতে চান তারা অবশ্যই কমেন্টস করবেন। যে বাস চলে আসছে, ও সরি, একদম রিজার্ভ। জায়গা স্বল্পতা, যার কারণে এভাবে ঝুলে ঝুলে যাইতে দিচ্ছে। ঢাকার সদরঘাট বুড়িগঙ্গা নদীর তীরে পুরান ঢাকার দক্ষিণাংশে অবস্থিত। এটি ঐতিহাসিক আহসান মঞ্জিলের সামান্য পূর্বে বাকল্যান্ড বাঁধ সংলগ্ন এলাকায় অবস্থিত। এটি রাজধানী ঢাকার প্রধান নৌবন্দর, যেখান থেকে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় লঞ্চ ও স্টিমার চলাচল করে। সদরঘাটের খুব কাছাকাছি চলে আসছি। আমি এক ছোট ভাইকে ফোন দিব। ঠিক আছে ভাইয়া, দেখা হইতেছে ভাইয়া। ওকে ওকে ওকে, আসো। ওকে ওকে, খুদা হাফেজ। আমার ছোট ভাই আসতেছে, ওকে নিয়ে আজকে ঘুরবো সদরঘাট। এটা নাম হচ্ছে রায় সাহেবের বাজার। এখান থেকে আমি রিক্সায় উঠলাম, রিক্সা দিয়ে আমি সদরঘাটের কাছাকাছি যাব। পুরান ঢাকা মানে চিপা চাপা অলিগলি। পৃথিবীর প্রাচীন ও বিখ্যাত শহর গড়ে উঠেছে কোনো না কোনো নদীকে কেন্দ্র করে। আমাদের এই মেগা সিটি ঢাকাও তার ব্যতিক্রম নয়। আর বুড়িগঙ্গার তীরে গড়ে ওঠা এই শহরের প্রবেশের অন্যতম তোরণটির নাম সদরঘাট। এটি শুধু একটি সাধারণ ঘাট নয়, শত শত বছর ধরে এটি পুরান ঢাকার প্রাণকেন্দ্র, বাণিজ্য ও সংস্কৃতির এক জীবন্ত দলিল। এই যে আমার ছোট ভাই চলে আসছে। ভাইয়া কেমন আছো? হ্যাঁ, ভালো আছেন ভাই? কতদিন পরে দেখা হয়েছে বলো ভাইয়া? প্রায় বছরখানে। ওই যে বাসায় আসছিলেন, এরপর তো আর আসা হইবে না। আপনি তো শুকিয়ে গেছেন আমার মতো। ওরে ভাই, শুকায় গেছি। এখন কিভাবে মোটা হওয়া যায় একটা পরামর্শ দিবি, ঠিক আছে? আমি নিজেই তো শুকনো, আপনার কি এর মোটা হওয়ার পরামর্শ দিই? তাহলে এখন এখানে পান খাওয়া যাবে কোন জায়গায়? অনেক জাতের মশলা আছে, একদম ওই কিলি পান, বুঝতে পারতেছো কোনটা? ঠিক আছে, যে পুরান ঢাকার বিখ্যাত সদরঘাটের পান। হ্যাঁ, সদরঘাটের পান তো আরে আমি এটা কান আছে না? পানগুলো আপনি ওই যে সূত্রপুরের ওই জায়গা আছে আমার ওই এদিকে খিলি পানের দোকান পাওয়া যেতেছে না, যার কারণে খিলি পানটা আজকে মনে হয় হচ্ছে না। তবে সূত্রাপুরের দিকে একটা দোকান আছে, ওই দোকানে আমরা পান খাবো ইনশাল্লাহ। আমরা 1 নাম্বার গেট দিয়ে ঢুকবো সদরঘাট। সদর শব্দের আবিধানিক অর্থ হল প্রধান। মুঘল আমলে যখন ঢাকার মূল বাণিজ্য কেন্দ্র নদীর তীরে গড়ে ওঠে, তখন নৌ চলাচলের প্রধান কেন্দ্র হওয়ায় এর নাম হয়ে যায় সদরঘাট। আবার অনেকের মতে তৎকালীন মুঘল প্রশাসনের সদর দপ্তরের সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল এই ঘাট, তাই এই নামকরণ। ইতিহাস ঘাটলে দেখা যায় 1608 সালে মুঘল সুবাদার ইসলাম খান চিশতি যখন ঢাকাকে রাজধানী ঘোষণা করেন, তখন তিনি এই পথেই প্রবেশ করেছিলেন। মুঘল আমল থেকেই এই ঘাট দিয়ে মসলিন, রেশম আর মশলা যেত পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ব্রিটিশ আমলে সদরঘাটের গুরুত্ব পায় নতুন মাত্রা। 1864 সালে সদরঘাটকে আনুষ্ঠানিকভাবে নদীবন্দর ঘোষণা করা হয়। চালু হয় বড় বড় স্টিমার, যা ঢাকাকে যুক্ত করে কলকাতা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের সাথে। এরপর পাকিস্তান আমলেও সদরঘাট ছিল পূর্ব পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য কেন্দ্র। সাধারণ মানুষ থেকে শুরু করে
বড় বড় রাজনৈতিক নেতাদের যাতায়াতের প্রধান ভরসা ছিল এই সদরঘাট। এখানে ভাই আপনার ধরতে গেলে এক কথায় সব মালই পাওয়া যায় ভাই, কাঁচা মাল হইতে শুরু করিয়া ভাই, আবার এই আপনার যত ফল ফাকড়া আছে সব এখানে পাওয়া যায় ভাই, কোনো কিছু আর কি কমতি নাই, ভরপুরভাবে পাওয়া যায় আপনার যা কবেন। দেড়শো টাকার মধ্যে নৌকা নিলাম। তো আমরা নৌকায় উঠে গেলাম, দারুণ লাগতেছে। আজকেই আমার ফার্স্ট এরকম বুড়িগঙ্গা নদীতে এরকম নৌকা ভ্রমণ, তো দারুণ অভিজ্ঞতা। আমার সাথে আমার ছোট ভাই আছে জামি, তো জামি সবসময় এখানে এসে অভ্যস্ত, তো আজকে আমি তার সাথে আসলাম, তার কি অনুভূতি এটাও জানবো আমরা। ভালো লাগে, মোর তো সবসময় ভালো লাগে। আর এই নদী ধরেন যে আপনার ডে এখন নতুন নতুন লাগতে আছে, কিন্তু মোরা তো জন্মের পর থেকে ঢাকা বরিশাল এই ইভেন মোর একটা স্মৃতি আছে, একবার মিতেজি লঞ্চ ডুবে গেছে যে এই বুড়িগঙ্গা নদীতে। কাকা এই যে মিতেজি লঞ্চ ডুবে গেছিল বুড়িগঙ্গা নদীতে, তো খেয়াল আছে আপনার? মিতেজি, হ্যাঁ অনেক আগে, হ্যাঁ ইসে। তো ওই মিতেজি লঞ্চে ডুবছে যে, হ্যাঁ ওই পোস্ত খোঁজা ওই ব্রিজের ওই জায়গা, ওই মিতেজি লঞ্চে মোর যাওয়ার কথা আছে যে, ঠিক আছে, কিন্তু মানে আবহাওয়া ভালো না, এই সেই মিতেজি দিয়ে পরে আর ওই দিন যাওয়া হয় নাই আর কি। তো আল্লাহর কি রহমত, পরে দেখি যে ওই মিতেজি লঞ্চটা ডুবে গেছে, ঠিক আছে। ওই দিন ধরেন যে লঞ্চে থাকলে শহীদ হয়ে যেতে, এতদিনে একেবারে শেষ হয়ে যেতে স্পর কারণ হ্যাঁ তো হয় না। তুমি দ্বিতীয় জীবন পাইছো? দ্বিতীয় জীবনে এক ফির না, আরো কয়েক ফির পাইছি। আমার তো লঞ্চে আমার মরিয়ে যাওয়ার মতো অবস্থা কয়েকবার হয়েছিল। একবার তো আমি ধরেন যে লঞ্চের পদ্মার মধ্যে অবস্থা খারাপ হয়ে গেছিল, স্ট্যাটাস দিয়ে দিয়েছিলাম, বুঝলাম আজকেই শেষ। তো পরে দেখি যে না, আল্লাহ পাক বাঁচাইছে। এরকম অনেক ঘটনা আছে। তো বুড়িগঙ্গা তো ছোট নদী, এই নদী যাইয়ে পরবর্তীতে আপনার ওই বড় নদীগুলোকে মেলছে আর কি, ওখানে আপনার অবস্থাটা আরো ভয়ানক। বিশেষ করে যে আপনার চাঁদপুরের যে মোহনা, বরিশালের লঞ্চগুলো যখন যায়, আপনার ভিতরে একটা ধরেন যে টাইটানিক একটা ফিল হয়। এই আপনি এই দুনিয়ার ভিতরে বাংলাদেশে যত জার্নি আছে, আপনি বিমান কন, অমুক কন, তমুক কন, লঞ্চের উপর কিন্তু কিচ্ছু নাই। এটা ফাইজলে আমি সাড়াম সাল লইবেন। আপনি দেখেন লঞ্চে আপনার আমি তোমার লঞ্চে লই যাবো, মানে লঞ্চের ভিতরে ধরেন যে আপনার রেস্টুরেন্ট আছে, ভিআইপি কেবিনের ব্যবস্থা আছে, জায়গা ফ্ল্যাটের মতো সিস্টেম, আরে মাথাই নষ্ট, পুরো আইসের ভিতরে তুফান, ঠিক আছে। আর অন্যান্য জার্নি আপনি বাসে জুত করে বই থাকবেন, ট্রেনে গাদাগাদির ভিতরে কি এটাই, কিন্তু বরিশালের জার্নি হচ্ছে এটা একটা লার্জারিয়াস জার্নি, ঠিক আছে। কারণ বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, আর এই নদীর দিয়েই কিন্তু বাংলাদেশ পৃথিবীতে সব সভ্যতা, এই মহাস্থানগড় নদীর পারে গড়ে উঠছে, এই বুড়িগঙ্গার পারে কিন্তু এই ঢাকা গড়ে উঠছে। সব সভ্যতাগুলো কিন্তু আপনি সিন্ধু নদীর পারে, সিন্ধু সভ্যতা, পৃথিবীতে যত সভ্যতা দেখবেন এটা নদীর দিয়ে গড়ে উঠছে, ঠিক আছে। ঠিক আছে, এই যে প্যারিস, আপনার সিন নদীর তীরে, টেমস নদীর তীরে লন্ডন, এরকম আপনার যত বড় বড় সভ্যতা দেখবেন আর নদী কেন্দ্রিক, ঠিক আছে। আর এই নদীর বাংলাদেশ নদীমাতৃক, আর নদীর ভিতর সবচেয়ে বিখ্যাত হয়েছে বরিশাল। এই দেখছেন এই সদরঘাট যেখানে জায়গা আছেন সব বরিশাল গিয়া, ওই যেটা ফলের দোকানদার মুক্ত মুখ যা পাইবেন বরিশাল। আর নদীর যেটা ফিল, এত ধরেন যে ওই উত্তরবঙ্গের মফিসকন বা অন্যান্য জায়গার ইকন হাজার ভাবারা বুঝবে না, কারণ ওরা তো ধরেন যে ওই আজীবন ওই ট্রেনের ইয়েতে কাকু ঠিক না, হ্যাঁ ট্রেনের বগিতে রিহাইন দেয় না, আগদারে না মোত্তারে না, কি একটা বিধি কিচ্ছু অবস্থা। আর লঞ্চের যে মনে করেন যে আপনার বাথরুম, ওয়াশরুম, মাথা নষ্ট অবস্থা, ঠিক আছে। ও জায়গায় যে পাশা পাই যে কয় না, আমার ওয়াশরুমে ওই তুই একটা বিরিয়ানিও মেরে দিতে পারি, লঞ্চের অবস্থা একদম আপনারা আমি কইতে আছি এটা যে আপনি ফাপর বুঝতে আছেন, এটা দেখলেই বুঝবেন। আমি যখন একটু পরে লঞ্চে উঠবো, তুমি যে কোথায় যাই, এখানকার যে পানি, এই পানিটা নষ্ট হয়ে গেছে, কালো হয়ে গেছে। তবে বর্তমানে পানি কিন্তু অনেকটা পরিষ্কার, কিন্তু এমনিতে আসলে আমি দেখলাম যে সবচেয়ে ময়লা পানি হচ্ছে এই বুড়িগঙ্গার পানি। দেখেন এই যে দর্শক, এই যে নৌকাগুলো দেখতেছেন, কিন্তু এইখান থেকে হচ্ছে স্টার্ট হইতেছে। এদিক দিয়ে আপনি হাঁটতে হাঁটতে একদম সদরঘাটের একদম শেষ প্রান্তে যাইতে পারবেন, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে, এদিক দিয়ে হাঁটতে হাঁটতে। দেখেন এখানে বড় বড় লঞ্চগুলো আছে, আর এখানে ছোট ছোট লঞ্চ আছে, ডিঙ্গি নৌকা আছে এদিক দিয়ে। আমাদেরটা হচ্ছে ডিঙ্গি নৌকা। দেখেন দারুণ লাগতেছে, দারুণ দারুণ। এখানে 13টা ঘাট আছে, 13টা গেট। তো আমি যে গেট দিয়ে ঢুকলাম এটা হচ্ছে 1 নাম্বার গেট। এদিক দিয়ে ঢুকার পর আমি এদিক দিয়ে একদম সোজা হাঁটবো, এই রাস্তাটা দেখেন একদম সোজা, এদিক দিয়ে আমি হাঁটবো, হাঁটতে হাঁটতে একদম শেষ পর্যন্ত যাব।
আর দেখানোর চেষ্টা করব এই পাশ দিয়ে আসলে কি কি আছে। আধুনিক সদরঘাট মানেই এক মহাব্যস্ত কর্মযজ্ঞ। বিশাল এই টার্মিনালে যাত্রীদের ওঠানামার জন্য রয়েছে মোট 24টি পন্টুন এবং যাতায়াতের জন্য রয়েছে 4টি মূল প্রবেশ পথ। এই সদরঘাট থেকে প্রতিদিন লঞ্চ ছেড়ে যায় দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে, বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর, ভোলা, বরগুনা, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট, শরীয়তপুর, মাদারীপুর ও মুন্সিগঞ্জ। বিশেষ করে ঈদ, পূজা কিংবা যে কোনো উৎসবে সদরঘাট রূপ নেয় এক জনসমুদ্রে। বাড়ির টানে ছুটে চলা মানুষের খোলা হলে মুখরিত হয়ে ওঠে পুরো বুড়িগঙ্গার তীর। সদরঘাট কেবল একটি নদীবন্দর নয়, এটি ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির এক জীবন্ত প্রতিচ্ছবি। শত বছর ধরে কোটি মানুষের আবেগ, স্মৃতি আর জীবিকাকে বুকে ধারণ করে বুড়িগঙ্গার জল ছুঁয়ে আজও সগৌরবে দাঁড়িয়ে আছে আমাদের সদরঘাট। আর আজকে মানুষ কম, এমনিতে আসলে আসলে পা ফালানোর জায়গা থাকে না, সেই তুলনায় আজকে অনেক মানুষ কম। সদরঘাটে আসলে আপনি এরকম বড় বড় লঞ্চ দেখতে পারবেন। আর একটা বিষয় আপনারা জানেন, পৃথিবীতে যত বড় বড় শহর আছে এই সবগুলো হচ্ছে নদী কেন্দ্রিক, সমুদ্র কেন্দ্রিক। আর এ কারণে কিন্তু ঢাকা তৈরি হয়েছে। এই ঢাকা তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এই সদরঘাট। মানে এটা তো লঞ্চ না, বুঝছেন, মনে হইতেছে যেন বিশতলা কোনো একটা বিল্ডিং, বড় একটা বিল্ডিং একদম তুলে এই জায়গায় নিয়ে আসছে, এরকম একটা অবস্থা। আর এটা হচ্ছে 10 নম্বর গেট। আপনি যে কোনো গেট দিয়ে ঢুকেন, সবগুলো গেট আপনি ঘুরতে পারবেন এক টিকেটেই। এটা ধরেন যে ছিনতাইকারীটারই আছে, হ্যাঁ, টান টান মাইরা করে হয়ে যায়। তারপরে অনেক সময় একটা হয় কি, মালামাল যখন হারায়, এটার বিষয়টা হচ্ছে যে সদরঘাটের যে কুলি যে বিষয়টা, ওরা হচ্ছে কি আপনার ওই যে টাকা দেয়, যে 50 টাকা দিল, ওই ও আপনার ব্রিফ কেসটা হচ্ছে কি ইয়া পর্যন্ত নিয়ে যাবে, সিএনজি পর্যন্ত। পরে দেখা গেছে যে আপনিও নামতেছেন, ও নামতেছে, এই পরিস্থিতিতে আপনি ওর সাথে সাথে নামতেছেন, মানুষের ভিড়ে ও হঠাৎ করে ব্যাগটা নিয়ে ও যে কই গেল আপনি আর ওরে খুঁজেই পাবেন না। ম্যাক্সিমাম মানে সদরঘাটের জিনিসগুলো হারায় এইভাবে, ঠিক আছে, যে আপনি নিয়ে যাচ্ছেন, তার মানে জানমাল নিজ দায়িত্বে রাখতে হবে, নিজ দায়িত্বে রাখতে হবে। দুইটা রাখতে হবে নিজ দায়িত্বে। জানার দায়িত্ব আল্লাহর হাতে, আর মালের দায়িত্ব আমাদের হাতে। গেট হচ্ছে 21টা, পন্টুন হচ্ছে 24টা, দেখেন। আর আমরা এখন বর্তমান যে অবস্থায় আছি, এটা হচ্ছে আপনার সদরঘাটের যে গেটগুলো আছে, একদম সর্বশেষ গেট হচ্ছে এটা। এদিক দিয়ে আসেন, দারুণ একটা ভিউ আপনাদেরকে দেখাই। প্রচুর বাতাস, আর আজকে লোকজন কম, যার কারণে একটু সুবিধা মতো ভিডিও করা যাচ্ছে। দেখেন এদিক দিয়ে হচ্ছে আপনারা দেখেন ডিঙ্গি নৌকাগুলো, দেখেন ডিঙ্গি নৌকা আপনি ঘুরতে পারবেন, প্লাস এপার থেকে কেরানীগঞ্জও আপনি যেতে পারবেন। আর এমনিতে পানি কিন্তু কম থাকে, কিন্তু এখন তো বর্ষাকাল, এখন পানি একটু বেশি। এই যে দেখেন ভিউটা দেখেন, দারুণ। এদিক দিয়ে হচ্ছে আপনি এদিক দিয়ে উঠতে পারবেন, আবার ওই দিক দিয়েও যেতে পারবেন। ওই দিক দিয়ে হচ্ছে আপনার মালামাল আনা নেওয়া করে, আর এদিক দিয়ে আপনার ছোটো যে ডিঙ্গিগুলো আছে এগুলোর মধ্যে আপনার বড় বড় যে লঞ্চগুলো আছে, এই লঞ্চগুলো থেকে মালামাল এদিক থেকে হচ্ছে আপনার ওঠানামা করায়। আর দেখেন এদিক দিয়ে ভিডিও দেখেন, এদিক দিয়ে কাছে আয়, এদিক থেকে দেখেন, দেখেন চমৎকার লাগে। আমি তো তখন ওই দিক দিয়ে ছিলাম, নৌকার মধ্যে ছিলাম, দেখছেন তো আপনারা। এই দিক দিয়ে অনেক ভালো লাগে। ওই দিক দিয়ে দেখেন বড় বড় লঞ্চগুলো দেখা যাইতেছে, অনেকগুলো লঞ্চ। আমি ওই পারেও যাব, ওই পারে গিয়ে হচ্ছে আপনাদেরকে কেরানীগঞ্জ দেখাবো, প্লাস সকালেও আসবো একদিন আমি সদরঘাটে, তো সকালের সদরঘাটও আপনাদেরকে দেখাবো। সদরঘাট আসলে আপনারা আরও অনেক ঐতিহাসিক জায়গা আছে, ঐতিহাসিক স্থাপত্য আছে, আপনারা এগুলো দেখতে পাবেন। আর আপনারা সদরঘাটের 1 নম্বর গেট দিয়ে ঢুকবেন, 1 নম্বর গেট দিয়ে ঢুকে আপনারা এদিক দিয়ে সোজা হাঁটা শুরু করবেন। আমি যেভাবে আসছি এভাবে আসলে আপনারা খুব সহজভাবে দেখতে পাবেন। দেখেন এই দিক দিয়ে ভিউটা দেখেন, দারুণ ভিউ কিন্তু। তো সবসময় এরকম সুন্দর ছিল, আগে আরও বেশি সুন্দর ছিল। এখন তো অনেক মানুষ, অনেক ডিঙ্গি, অনেক লঞ্চ, অনেক ফাংশন। তো আগে এত ফাংশন ছিল না, আগে আরও অনেক বেশি সুন্দর ছিল। আমরা বর্তমানে যেরকম কক্সবাজারে ঘুরতে যাই, এরকম এই জায়গায় মানুষজন ঘুরতে আসতো, এত সুন্দর ছিল জায়গাটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।
পরের ভিডিও আসবে মুঘল আমলের অন্যতম নিদর্শন লালবাগ কেল্লা সম্পর্কে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।